दुनिया नौजवान जमा के रंग या भाई मुरब्बियाने रंग बाबारा सुने के दिन बाबारा जिने के दिन बाबा যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় একজন আল্লাহর ওলি বান্দা ছিলেন মস্ত বড় একজন আল্লাহর খাস বান্দা ছিলেন যুবক বয়সে তিনি একটা অন্যায় করেছিলেন কি জানেন সুন্দরী একটা বাঁদির উপরে তিনি আসক্ত হয়ে পড়েছিলেন সুন্দরী একটা বাঁদির প্রেমে পড়ে গিয়েছিলেন বাঁদির প্রেমে তিনি আকৃষ্ট হয়ে গিয়ে সারা রাত ধরে তিনি জেগে কাটিয়েছিলেন বাঁদির জন্য অপেক্ষায় ছিলেন রাতটা তিনি আরামের রাতটাকে হারাম করে দিয়ে সারা রাত তিনি জেগে কাটিয়ে দিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাতের অন্ধকারে শীতের রাতে সারা রাত ধরে তিনি জেগে আছেন জাগ্রত অবস্থায় আছেন তিনি মনে মনে ভেবেছিলেন মেয়েটি মনে হয় আমার সঙ্গে এসে সাক্ষাৎ করবে কিন্তু না না আস্তে আস্তে যখন মসজিদে আজান শুরু হয়ে গেল আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন হয়তো এশার নামাজের টাইম হয়ে গেল কিন্তু এশার নামাজ নয় আস্তে আস্তে যখন আস্তে 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 সময় গড়িয়ে গেল ফজরের ওয়াক্ত শেষ হয়ে গেল অর্থাৎ সূর্য উদিত হলো সূর্যের লাইট ফুটে গেল কিন্তু দিন হয়ে গেল আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন তার মানে এটা এশার নামাজের আজান ছিল না বরং এটা ফজরের নামাজের আজান ছিল সারা রাত একটা মহিলার জন্য আমি রাত কাটিয়ে দিলাম আব্দুল্লাহ ইবনে মুবারক সকালবেলা ঝরঝর করে কাঁদতে লাগলেন নফসকে জিজ্ঞাসা করলেন নফস হে আমার নফস তুই আমাকে কেমন করে বোঝালি এত বড় অন্যায় আমি কেমন করে ফেললাম এই সারা রাত যদি একটু আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজে দাঁড়িয়ে যেতাম সারা রাত যদি কোরআন শরীফ পড়তাম জীবনটা আমার ধন্য হয়ে যেত তা না করে জীবনটা আমার বেকার করে ফেললাম একটা মহিলার জন্য সারা রাত আমি কাটিয়ে দিলাম হে নফস তুই আমাকে এরকম বিপদের সম্মুখীনে আমার বিপদের সামনে কেন আমাকে ঠেলে দিলি নফসকে তিনি জিজ্ঞাসা করেছিলেন সে আব্দুল্লাহ ইবনে মুবারক ঝরঝর করে কাঁদতে লেগেছিলেন এত কান্না কাঁদলেন তওবা করলেন ও আমার আল্লাহ ও আমার আল্লাহ ও আমার আল্লাহ ও আমার আল্লাহ তওবা করছি তুমি আমাকে maaf করে দাও আর আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তওবাকারীদেরকে আমি আল্লাহ ভালোবাসি ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন নিশ্চয় আমি আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসি আর পবিত্রতা অর্জনকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি আরো জোরে বলেন এইজন্য গুনাহগার সবাই কম আর বেশি আর যে নিজের গুনার কথা মনে করে আল্লাহর কাছে তওবা করবে বেশি বেশি আমার আল্লাহ তার উপরই খুশি এজন্য তওবার দরজা আল্লাহ খুলে রেখেছেন বান্দা যখন তওবা করে আমার কাছে ফিরে আসবে আমি আল্লাহর সহ্য করতে পারি না তবে দুটো সময় আমার আল্লাহ তওবা কবুল করবেন না এক নাম্বার হলো বান্দা যখন মৃত্যুর বিছানায় পড়ে থাকবে জাকাত দানের কষ্ট শুরু হয়ে যাবে ওই সময় তওবা করলে আর তওবা কবুল হয় না আর একটা সময় তওবা কবুল হয় না ঠিক কিয়ামতের পূর্বে পশ্চিম দিক থেকে যখন সূর্য উদিত হবে পশ্চিম দিক থেকে যখন আল্লাহ সূর্য তুলে দেবেন ওই সময় যারা হায়াতে থাকবে তাদের তওবা আর কবুল হবে না বাকি সর্বসময় তওবার দরজা খোলা থাকে আব্দুল্লাহ ইবনে মুবারক নফসের সঙ্গে লড়াই করে তিনি তওবা করেছিলেন তওবা করে বলেছিলেন যে অন্যায়ের জন্য আমি পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম যে অন্যায়ের জন্য আমার আল্লাহকে নারাজ করেছিলাম সুতরাং ওই অন্যায়টা আমি আর কোনোদিন করব না
তওবা করবেন যখন এই সিস্টেমে করতে হয়। এক নাম্বার কি, যে গুনাহটা করেছি ওই গুনাহটা আমি আর কোনোদিন করব না, ওই গুনাহটাকে আমি ঘৃণা করছি, ওই গুনাহটাকে আমি ঘৃণা করছি, ওই গুনাহটার কোনোদিন ধারে কাছে যাব না। এই শর্তের বিনিময়ে যদি কেউ তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে পারে, আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে তার পূর্বের গুনাহগুলোকে মাফ করে দিতে পারে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঝরঝর করে কেঁদেছিলেন, কেঁদে 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 আল্লাহর কাছে মাপ চাইলেন। এত কান্না কেঁদেছিলেন, কেঁদে কেঁদে আল্লাহর কাছে যখন মাপ চেয়েছিলেন, আমার আল্লাহ তিনার জবানের দোয়াকে কবুল করে তিনাকে ক্ষমা করে দিয়েছিলেন। সে আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন, সে জামানার শ্রেষ্ঠ আলেম ছিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় এত বড় আল্লাহর ওলি হয়েছিলেন। শোনেন শোনেন বাবাজি শোনেন, সে আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি সংসার পর্যন্ত করলেন না। জীবনে তিনার কাছে অনেক সুন্দরী মহিলার প্রস্তাব দেওয়া হয়েছিল, আপনি বিবাহ করুন। তিনি বললেন আমি আর দুনিয়া করতে চাই না, ওই সংসারকে আমি আর করব না, তালাক দিয়েছি, দুনিয়াকে আমি তালাক দিয়ে দিয়েছি, দুনিয়া আমি আর চিনি না। সে আব্দুল্লাহ ইবনে মুবারক বাগানে গেলেন, বাগানে গিয়ে নামাজ পড়লেন, তাসবিহ পড়লেন, জিকির করলেন। বাগানের মধ্যে হুজুর একটু ক্লান্ত হয়ে শুয়ে পড়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের আব্বা জান তিনি হেঁটে 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 আসছেন, এসে দেখলেন, অবাক হয়ে গেলেন, ছেলে ঘুমিয়ে আছে, শুয়ে পড়েছে। তো হঠাৎ করে দেখতে পান ওই বাগানের মধ্যে থেকে একটা বড় বিষধর সর্প এসে, বড় বিষধর একটা সাপ এসে আর ঠোঁটে করে একটা বাগান থেকে ফুল নিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের শরীর মুবারকে ওই মাথাটা হিলিয়ে হিলিয়ে নাড়িয়ে হিলাতে হিলাতে মাথাটা হিলিয়ে হিলিয়ে দুলিয়ে দুলিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের শরীর থেকে মশা মাছি পোকাগুলোকে সাফ করে দিচ্ছেন, পরিষ্কার করে দিচ্ছি। কত বড় মাপের আল্লাহর ওলি হয়েছিল বুঝতে পারছেন? এই জন্য আমাদের প্রত্যেকের গুনাহ আছে, কম আর বেশি। এই জন্য আমরা যদি একটু আল্লাহর কাছে ফিরে আসি তাহলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে। আর যদি সাইলেন্ডার না হও, ফিরে না আসো, তাহলে তোমার আমল বরবাদ হয়ে যাবে। যেমন ইবলিস শয়তানের বরবাদ হয়ে গিয়েছিল। পৃথিবীর জমিনে এমন কোন জায়গা নাই যেখানে ইবলিসের সিজদা নেই। সাতটা আসমানে এমন কোন জায়গা নাই যেখানে ইবলিসের সিজদা নেই। সেই ইবলিস, জি আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন আদমকে সিজদা কর, ইবলিস বলেছিল আল্লাহ আপনাকে করতে রাজি, কিন্তু আদমকে করতে রাজি নয়, কারণ তার থেকে আমি শ্রেষ্ঠ, নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করেছিল। কারণ সে বলেছিল আমি নিজে আদমের থেকে শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোন, আদমকে করবি কি করবি না? আল্লাহ আপনাকে করব। আল্লাহ বলে শোন, আদমকে করাবার বড় ব্যাপার না, বড় ব্যাপার হলো আমার হুকুম মানা। আমার হুকুম মানা মানে আমাকে মানা, আর আমার হুকুম না মানা মানে আমাকে অমান্য করা। এখন তুই ডিসাইড কর কি করবি। তখন ইবলিস সেই সময় রাগান্বিত হয়ে বলেছিল আল্লাহ আমি আদমকে সিজদা করব না, কারণ আদম মাটির তৈরি আর আমি আগুনের তৈরি। আমার বাপের নাম হলো খব্বিস, আমার মায়ের নাম হলো নীলবিস, আমার নাম হলো ইবলিস, আমি আগুনের তৈরি। সুতরাং আপনি আমাকে তৈরি করেছেন, ইবলিস করেছেন। আমি ইবলিস আদমের থেকে শ্রেষ্ঠ, সুতরাং আদমকে করব না। আল্লাহ বলে শোন, তুই যে করবি না এটা আমি আগে থেকেই জানি, কারণ তোর ভেতরে আছে অহংকার। আর আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়াদ কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফার হাসাদাম মিন ইনদা আনফুসিহিম মিন বা'দি মা তাবাyyana লাহুমুল হক ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কোরআনে এক জায়গায় নয়, একাধিক জায়গায় আল্লাহ আয়াত দিয়েছেন। হিংসা সম্পর্কে আয়াত দিয়েছেন, অহংকার সম্পর্কে অনেক আয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াত দিয়েছেন। নবী হাদিস পাকের মধ্যে বলেছেন কি বাবাজি, হাদিস পাকের মধ্যে আল্লাহ রাসূল বলে দিয়েছেন জি অহংকার নিয়ে আমার নবী হাদিস দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের আয়াত দিয়েছেন যে অহংকার হলো আমার চাদর, সেই চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে তার গর্দানকে আমি আল্লাহ ছিঁড়ে ফেলবো। সুতরাং তোমরা কেউ অহংকার যেন করতে যেও না। অহংকার করবে একজনই, তিনি হলেন রব্বুল আলামিন আল্লাহ। পৃথিবীর মানুষ কারোর অহংকার করার কোনো জায়গা নাই। একটা ঠেলাওয়ালা ভ্যান চালক, সেও মারা গেলে 1551 টাকার মার্কেটিং করতে হয়, আর আপনি করোড়পতি, আপনিও মারা গেলে আপনারও শেষ মার্কেটিং হয় 1551 টাকা। সাদা তিনখানা কাফন আর সুরমা, আতর, গোলাপ পানি ইত্যাদি যা লাগবে সব মিলিয়ে মোট 1551 টাকার মার্কেটিং হয়। এটা একটা ভ্যান চালকের জন্য হয়, আপনার জন্য হয়। সুতরাং ছিলেন আপনি পাথরের বাড়িতে, মজা করা বাড়িতে, সে ছিল একটা খড়ের বাড়িতে, কিন্তু এখন দুজনে একই জায়গায় থাকবেন, মাটির বাড়িতে। এখানে ছাড়া আর কোনো জায়গা নেই। সুতরাং এই জন্য অহংকার করবে একজনই, তিনি হলেন রব্বুল আলামিন আল্লাহ। বাকি পৃথিবীর কোন মানুষের অহংকার করার কোনো জায়গা নাই। ভাইরা আমার, ভালো করে শুনে রেখে দেন, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম। ইবলিস সেই সময় অহংকার করে বলেছিল যে আমি আদমকে সিজদা দেব না। আল্লাহ বলেন তাহলে ফখরুজ, দূর হয়ে যা, বেরিয়ে যা, আমার কাছে কোনো জায়গা নাই, বেরিয়ে যা। ইবলিস বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার সময় বলে আল্লাহ, আমি যে এত ইবাদত করলাম এর বেনিফিট কি কিছু পাবো না? আল্লাহ বলে বেহেশতে ছাড়া, জান্নাত ছাড়া সব পাবি। কি নিবি বল? আল্লাহ যদি জান্নাত ছাড়া সব পাই তাহলে দুটো জিনিস আমাকে দেন। একটা কি, আমার হায়াতটা লম্বা করে দেন কিয়ামত পর্যন্ত, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাকে এমন একটা পাওয়ার ক্ষমতা দেন যাতে করে মানুষ আমাকে দেখতে না পারে, মানুষের চোখের আমি আড়ালে থাকবো, লোকের কাছে আমি ক্লিয়ার, লোকে আমাকে ক্লিয়ার, কেউ আমাকে দেখতে পাবে না, আমি উজ্জ্ব থাকবো। সুতরাং আমি কিন্তু তাদের সিরায় গিয়ে কুপরামর্শ দিয়ে তাকে আমি পথভ্রষ্ট করব, গোমরা করব, তাকে আমি যে কোনো ভাবে জাহান্নামের রাস্তায় পৌঁছে দেব। আল্লাহ এই ক্ষমতাটা আমাকে দেন। তাকে কিন্তু আমি জোর করে অন্যায় কাজের দিকে নিয়ে যাব না। সে চায়ের দোকানে বসে থাকবে আর লটারি যেখানে বিক্রি হচ্ছে ওই দিকটা খালি দেখিয়ে দেবো, দেখিয়ে দিয়ে বলবো রাতের বেলা ওয়াজ শুনবি, সমস্যা নেই, তো বিকেল বেলা অন্তত লটারিটা কেটেলে, যদি লেগে যায় ও বিকেল বেলা কাটবে, রাতের বেলা ওয়াজ শুনতে আসবে। তাকে আমি জোর করে নিয়ে যাব না, তার খালি ব্রেনটাকে ওয়াশ করব। চায়ের দোকানে বসে থাকবে বুড়ো লোকটা, যখন ওয়াজ শুনতে আসবে আমি খালি তাকে একটু বুঝিয়ে দেবো, এই ওয়াজ শুনতে যাচ্ছিস যা, আপত্তি নেই, কিন্তু এক ব্যান্ডিল বিড়ি নিয়ে যা, না রাত জাগবি কি করে? কথা বলেন, রাত জাগবি কি করে? খালি তার ব্রেনটাকে ওয়াশ করে বিড়িটাকে কিনিয়ে দেবো, ও মাঝে মাঝে টানবে আর এখানে এসে বসবে, আমি যে কোনো ভাবে তার পেছনে লেগে থাকবো। আল্লাহ আপনি আমাকে এই পাওয়ারটা দেন। আল্লাহ বলেন দিয়ে দিলাম, চলে যা। দুটো ক্ষমতা নিয়ে চলে এলো। তখন সেই সময় বলে আল্লাহ, যে পাওয়ার আপনি আমাকে দিয়েছেন, আমি আপনার একটা বান্দা বান্দীকেও জান্নাতে যেতে দেবো না। আল্লাহ সেই সময় বলেছিলেন, এই ইবলিস শয়তান, শুনে রেখে নে, জেনে রেখে নে, আমি আমার ইজ্জতের কসম করে বলি, যখন কোনো বান্দা বান্দী তার নিজের পাপের কথা মনে করে আমি আল্লাহ দরবারে কেঁদে কেঁদে মাফ চাইবে, আমি আল্লাহ আমি তোকে জানিয়ে দিই, শোন, আমার ইজ্জতের কসম করে বলি, তার পাহাড় পাহাড় গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব, আমার দয়ার জান্নাত দিয়ে দেব। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ 117 জায়গায় শাস্তির কথা বলেছেন, 234 জায়গায় ক্ষমার কথা বলেছেন। শাস্তি আল্লাহ যা রেখেছেন, ক্ষমা কিন্তু তার বান্দা বান্দীদের জন্য ডবল করে দিয়েছেন। শীতকালের কথা 5 জায়গায় বলেছেন, গ্রীষ্মকালের কথা 5 জায়গায় বলেছেন, 13 জায়গায় দরিদ্রতা নিয়ে আলোচনা করেছেন, সচ্ছলতা নিয়ে 26 জায়গায় আলোচনা করেছেন, 115 জায়গায় পৃথিবীর কথা বলেছেন, 115 জায়গায় আখিরাতের কথা বলেছেন। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে 77 জায়গায় ইবলিস শয়তানের কথা বলেছেন, 77 জায়গায় আমার আল্লাহ ফেরেশতার কথা বলেছেন। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে 88 জায়গায় জান্নাতের বর্ণনা দিয়েছেন, 88 জায়গায় জাহান্নাম নিয়ে আলোচনা করেছেন। একটার সঙ্গে যে একটা সামঞ্জস্যতা মিল, যেটা পৃথিবীর মানুষের জ্ঞানের বাইরে। ও বাবাজি আমার ভাইরা, সে কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শাস্তি তার বান্দা বান্দীদের জন্য যা রেখেছেন, আর আমি আমার বান্দা বান্দীদের জন্য ক্ষমা ডবল করে দিয়েছি।
এক লোক বলছে ইবলিস যদি থাকাতে এত সমস্যা হয় তো ইবলিস তো নাই বানাতে পারে। কথা বলে না, হ্যাঁ? ইবলিস আছে বলে মানুষ মিথ্যেবাদী হচ্ছে, ইবলিস আছে বলে মানুষ মানুষের সঙ্গে প্রতারণা করছে, ইবলিস মানুষকে বুঝিয়ে দিয়ে সকাল বেলায় টাটকা মাছের রক্তগুলো নিয়ে বেলা 12টার সময় পচা মাছের গায়ে লাগিয়ে দিয়ে চড়া দামে বিক্রি করছে, সেখানেও কিন্তু ইবলিসের কথা মেনে নিয়েছে। ইবলিস আছে বলে ভালো বেগুনের সঙ্গে কানা বেগুন পাইল করছে, বুড়ো কাস্টমার দেখলেই ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। ইবলিস আছে বলে ইবলিস আছে বলে কুরবানির বাজারে বুড়ো লোক চাচা গরু বিক্রি করতে গেছে, 500 টাকা লাভ করতে গিয়ে 1000 টাকা লাভ করতে গিয়ে মিথ্যার উপরে কসম খাচ্ছে, 17,000-এর গরুকে 28,000-এ বিক্রি করছে, আর আল্লাহর কসম বলছি 27,000 টাকায় কিনেছি বলে চালাচ্ছে। এখানেও কিন্তু ইবলিসের ব্রেন কাজ করছে। তাহলে ইবলিস আছে যখন মানুষ এত পাপ কাজের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে, তাহলে ইবলিসকে যদি না বানানো হতো তাহলে তো সমস্যাই থাকতো না, মিটে যেত। খুব ভালো কোশ্চেন না? কথা বলে, হ্যাঁ, খুব ভালো কোশ্চেন। ইবলিস না থাকলে তো ঝামেলাই মিটে যেত, ইবলিস আছে বলেই তো ঝামেলা। হুজুর ইবলিসকে বানানোর কি দরকার ছিল? ভালো কোশ্চেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা ধরবে না, অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু, সে হলো তোমাদের প্রকাশ্য দুশমন। এই দুশমন বলে আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছেন, ইবলিস হলো তোমাদের প্রকাশ্য দুশমন। এই জন্য সেই দুশমনকে দুশমন বলি জানতে হবে। যখন মানুষ কোনো অন্যায় কাজের দিকে অগ্রসর হয় তখন তার কাজ হবে তাকে তওবা করে ফিরে আসা। কেন ওই অন্যায় কাজের সঙ্গে লাগাচ্ছে অন্য কেউ নয়, সেটা হলো ইবলিস, শয়তান। এই জন্য আপনার কাজ হলো অন্যায় থেকে ফিরে আসতে হবে, তওবা করে ফিরে আসা, এটাই হলো আপনার কাজ। কারণ ইবলিসকে যদি না বানানো হতো, অরিজিনাল কোনগুলো আর দোয়াসলা ভেজাল কোনগুলো কি বোঝা যেত? মাধ্যমিক পরীক্ষা যদি না হতো কোন ছেলেগুলো স্টার মার্ক পাবে, কোনগুলো ফার্স্ট ডিভিশন পাবে, কোনগুলো ব্যাক পাবে বোঝা কি যেত? কথা বলেন, বোঝা যেত? হায়ার সেকেন্ডারি পরীক্ষা যদি না থাকতো, স্ট্যান্ডার্ড ছাত্র ভালো ছাত্র কোনগুলো আর ব্যাক পাওয়া 2 নম্বর ছাত্র কোনগুলো কি বোঝা যেত? সবাই তো স্কুলে গেছে, সবাই তো বুকে টাই পরেছে, সবাই তো ব্যাচ পরেছে, সবাই তো স্কুলের ইউনিফর্ম ড্রেস পরে গেছে, কিন্তু ওরই মাঝখানে কেউ ফার্স্ট ডিভিশন, কেউ থার্ড ডিভিশন, ওরই মাঝখানে কেউ স্টার মার্ক পাচ্ছে, কেউ ব্যাক পাচ্ছে। তাহলে আসলে কিন্তু বোঝা যেত না এর ভেতরে কোনগুলো ভালো স্টুডেন্ট। এজন্য ভালো স্টুডেন্ট কারা, ভালো ছাত্র কারা, এটা আল্লাহ দেখে নেওয়ার জন্য ইবলিসকে বানালেন। ওরই মাঝখানে যারা পাপ করেও আমি আল্লাহর কাছে ফিরে আসবে, তওবা করে মাফ চাইবে, আমার হুকুমগুলো মেনে নেবে, আমি আল্লাহ ক্ষমা করে দেব আর বুঝে নেব ওগুলোই হলো ভালো স্টুডেন্ট, ভালো ছাত্র। এই জন্য ইবলিস যদি না থাকতো কোনগুলো ভালো আর কোনগুলো খারাপ, খারাপ আর ভালো বোঝা যেত না, আর খারাপ না থাকলে ভালোর মূল্য হতো না, খারাপ না থাকলে ভালোর মূল্য দেওয়া যেত না। সুতরাং খারাপ আছে বলি ভালোর মূল্য আছে, সুতরাং ইবলিস আছে বলি জান্নাতি লোকগুলোকে বেছে বেছে জান্নাতে দেওয়া হবে। তারা ইবলিস থেকে নিজেদেরকে বাঁচিয়ে নিতে পেরেছে, আমার আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, তারাই জান্নাতি হয়ে গেছে। হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, या मैं मुरब्बियानेरा, बाबारा सुने के दिन बाबा, बाबारा जिने के दिन बाबा। আজকে এমনও যুবক ছেলে আছে দেখবেন নামাজের খাতায় নাম নাই, এমনও যুবক ছেলে আছে দেখবেন রোজার খাতায় নাম নাই,
এমনও যুবক ছেলে আছে দেখবেন ফরজে আইনগুলো কিন্তু একটাও মানে নাই, অথচ জলসার মাহফিলে গিয়ে বসে কিন্তু আল্লাহর বিধান হুকুম মানে নাই। তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া ভাই মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিবি বাবা, আমরা অনেকে মনে করি মওত মনে হয় অনেক দেরি আছে। আমার বাপ 65 বছর বয়সে মুখে দাড়ি রেখেছিল, 67 বছর বয়সে নামাজ পড়া শুরু করেছিল, সুতরাং আমিও লম্বা হায়াত পাবো, মরার আগে কিছুদিন করে নিয়ে ঢুকে পড়ব। এটা কিন্তু আমাদের ধারণা হলো ভুল। বেঁচে আছেন মানে আল্লাহর রহমত, শুকরিয়া আদা করেন যে আমরা এখনো বেঁচে আছি। কারণ বর্তমানে বেঁচে থাকাটা হলো অস্বাভাবিক ব্যাপার, মরে যাওয়াটাই হলো স্বাভাবিক ব্যাপার। মৃত্যু যে কোন সময় এসে পৌঁছে যাবে আমরা কিন্তু কেউ জানি না। পৃথিবীর দিকে একবার তাকিয়ে দেখুন, সারা পৃথিবীর দিকে একবার তাকান, সারা দেশের দিকে একবার তাকান। আজকে বর্তমান সিচুয়েশন নিয়ে একটু চিন্তা করুন, কেউ কিন্তু শান্তিতে নাই। এই কঠিন সময়ের মধ্য দিয়ে যদি আপনি একটু আমার আল্লাহকে রাজি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যেতে পারেন, ইহকালে আপনার জন্য রয়েছে আমার আল্লাহ রেখেছেন শান্তি, পরকালে আল্লাহ রেখেছেন আপনার জন্য মুক্তি, আল্লাহর দয়ার জান্নাত। এই জন্য আপনাদেরকে আমি বলবো, যেই যুবক ছেলেগুলো নামাজ পড়ো না, আর দেরি করো না, নামাজটা শুরু করে দাও। কিছুই জানো না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নামাজ পড়া শুরু করো। সূরা ফাতিহা শরীফটা শিখতে থাকো, জেনে নাও জাননেওয়ালা ব্যক্তির সঙ্গে জানো পৃথিবীটা খুব দিন বেশি দিনের নয় গো। ফিলিস্তিনের যে যুদ্ধ শুরু হয়ে গেছে আপনারা জানেন, হাজার হাজার শিশুকে হত্যা করা হচ্ছে। এগুলো কিন্তু আমার আল্লাহ কখনো মেনে নেবে না, সময়ের অপেক্ষা। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। এই জন্য বাবাজি আমার ভাইরা, আল্লাহর আযাব হলো খুব কঠিন আযাব, আল্লাহর শাস্তি হলো খুব কঠিন শাস্তি। এজন্য আল্লাহর শাস্তি যখন শুরু করবে পৃথিবীর কোনো মানুষ ঠেকাতে পারবে না। আমফান ঝড় আল্লাহ দিয়েছিলেন, কেউ ঠেকাতে পারে না। সুনামি দিয়েছিলেন, কেউ রুখে দিতে পারে না। বন্যা দিয়েছিলেন, কেউ আটকে দিতে পারে না। সুনামি দিয়েছিলেন, কেউ আটকাতে পারে না। জাপানের বজ্রপাত দিয়েছেন আল্লাহ, কিন্তু কেউ আটকাতে পারে না। এই জন্য আল্লাহর আযাব দেখে যদি বান্দা আমার আল্লাহর কাছে ফিরে আসে, তাদের জন্যই আমার আল্লাহ রেখে দিয়েছেন। আমার আল্লাহ তাদের জন্য ক্ষমা করে দেবেন, তাদেরকে মাফ করে দেবেন। এই জন্য আল্লাহ বলেন তওবা করুন, আমার কাছে ফিরে এসো। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আনা ওয়া আলাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফফারুন উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ তাদের তওবাটাও কবুল করবে না। যারা অন্যায় কাজের সঙ্গে লেগে থাকবে, পৃথিবীর জমিনে চিটিং বাজি, বাটমারি, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, হিংসা, রিয়া, অহমিকা, গীবত, মিথ্যার উপরে পণ্য বিক্রি, এমন কোন অন্যায় নাই বান্দার ভেতরে ছিল। আর মৃত্যু যখন তাদের কোলে এসে পৌঁছে যাবে, মৃত্যুর বিছানায় পড়ে যদি সে একবার তওবা করার চেষ্টা করে, আল্লাহ তাদের তওবাটাও আর কবুল করবেন না, করবেন না, করবেন না। আর বিনা তওবায় যদি মানুষ মারা যায়, বেঈমান হয়ে যদি কেউ মারা যায়, তাদের জন্য রেখে দিয়েছেন যন্ত্রণাদায়ক শাস্তি। এই জন্য ভাইরা আমার, বাবাজিরা আমার,
মৃত্যুকে খুব কাছে মনে করে ফিরে চলে এসো, নামাজটা পড়ো, আল্লাহর কাছে ফিরে এসো, সকলে সালাত পড়ো, নামাজ পড়ো, কারণ নামাজই একমাত্র তোমাকে সোজা পথ দেখাতে পারে। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত রকমের অশ্লীলতা থেকে, নিশ্চয় নামাজ সমস্ত রকমের খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবে। যুবক ভাইরা, সকলে নামাজ পড়ুন, কেউ নামাজ ছেড়ে দেবেন না, সবাই নামাজ পড়ুন ইনশাআল্লাহ। নামাজ পড়ুন। আপনি জানেননি সূরা ফাতিহা শরীফ শিখেলেন, শিখতে থাকুন। এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলি নামাজ পড়ুন। আর পারলে বয়স্ক লোকেরা, যুবক ভাইরা, কিছু রাসূলুল্লাহর সুন্নতগুলো মেনে চলার চেষ্টা করুন। সুন্নাতগুলো রাসূলুল্লাহর কিছু মেনে নেওয়ার চেষ্টা করুন। সুন্নাত মানার জন্য আপনাকে এক্সট্রা খাটতে হবে না, আপনি যা করেন এগুলোই করবেন, খালি একটু সিস্টেমটা রাসূলুল্লাহর মতো করার চেষ্টা করবেন। মডেলটা কিন্তু রাসূলুল্লাহ হবে। রাসূলুল্লাহকে যদি মডেল হিসাবে মেনে নিতে পারেন, ইনশাআল্লাহ সেটা কি আমার আল্লাহ সুন্নত হিসাবে কবুল করে নিতে পারে। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, মাতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে। এজন্য নবীর কথাগুলো মেনে নিতে পারলে আপনি গেনার হবেন, আপনি সাকসেসফুল হবেন, আপনি সোজা পথের প্রতীক হয়ে যাবেন যদি নবীর কথাগুলোকে আপনি মেনে নিতে পারেন। আপনি ব্যবসা করছেন, আপত্তি নাই, আপনি কারবার করছেন, আপত্তি নাই, কিন্তু নবীর নকশায় যদি করেন সেটাও আপনার জন্য সুন্নাত হবে। আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আপত্তি নাই, আপনি গাড়িতে ভ্রমণ করছেন, আপত্তি নাই, কিন্তু নকশাটা হবে রাসূলুল্লাহর নকশা। নবীর নকশায় যদি করতে পারেন, আমার আল্লাহ এটাকে সুন্নত হিসাবে কবুল করে নেবে। বাবাজি আমার ভাইরা, বড় আফসোসের সঙ্গে বলতে হয়, নানকজি বলে গিয়েছিলেন, গুরু নানক বলে গিয়েছিলেন, যতদিন না আমাদের হাতে রাজ্য আছে, নানকজি বলেছিলেন, ও আমার শিষ্যরা, তোমরা 5টা কাজ করবে। কয়টা কাজ? 5টা। এক নাম্বার কি? এক নাম্বার হলো তোমাদের হাতেতে একখানা করে বালা পড়বে। দ্বিতীয় নাম্বার, 2 নাম্বার হলো তোমাদের মাথাতে একখানা করে পাগড়ি পড়বে। 3 নাম্বার, তৃতীয় নাম্বার হলো তোমাদের মুখেতে দাঁড়িয়ে রাখবে। এই 3টে হলো এক্সটার্নাল, 2টো হবে ইন্টারনাল। এই 3টে কথা তুমি মেনে নেবে। গুরু নানক বললেন তার শিষ্যদেরকে। শিষ্যরা বলল, গুরু আপনার কথা মেনে নিলাম, আপনি যেটা বলেছেন সেটাকে আমরা মেনে নিলাম। গুরুর কথা মেনে নিয়ে আজকে আপনি দেখতে পাবেন পাঞ্জাবিরা বড় বড় মুখে দাড়ি রেখে, মাথায় পাগড়ি পরে, স্কুটি নিয়ে, বাইক নিয়ে তারা চালাচ্ছে কলকাতা শহরের ওপর দিয়ে। ও বাবাজি আমার ভাইরা, ভয় পায় না, টের পায় না, গুরুর কথা মেনে নিয়েছি, ভয় নাই, টের নাই, ভয় নাই, ডর নাই, তাদের ভেতরে ভয় ভীতি স্পর্শ করতে পারে না, গুরুর কথা মেনে নিয়েছি। হেলিকপ্টার চালাচ্ছে, এত বড় দাড়ি, মাথায় পাগড়ি, হাতে বালা, নানকজির কথা মেনে নিয়েছেন। শুধু তাই নয়, বাস চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, এত বড় দাঁড়িয়ে, মাথায় পাগড়ি, গুরু নানকের কথা মেনে নিয়েছেন। আর আমাদের গুরু বললেন, আখিরি জামানায় যদি একটা সুন্নত আমল করো, আমি রাসূল বলছি 100টা শহীদের থেকেও বেশি সওয়াব পাবে। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, মুসলমানের ছেলে সে নবীর সুন্নত দাড়িটাকে রাখলো না। যদিও দাড়ি রাখতে হয় তো রাখতে হয় তো প্লেয়ারের ডিজাইনে দাড়ি রাখে, খেলোয়াড়ের ডিজাইনে দাড়ি রাখে, নায়কের ডিজাইনে দাড়ি রাখে, বিরাট কোহলির ডিজাইনে দাড়ি রেখে বিরাট কোহলির সুন্নতকে আমল করে, আছে না নাই?
আছে? এই লোক আছে না নাই? আছে। এই জন্য আপনাদেরকে বলবো বিরাট কোহলি সুন্নাত না, সুন্নত হবে একজনেরই, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই সুন্নতটা আপনি মানবেন সেটাই যেন আমার নবীর হয়ে যাবে। নবীর সুন্নত যদি হয়ে যায় সেটা কি আমার আল্লাহ বড় পছন্দ করবেন। বাবাজি আমার ভাইরা, মুখে যদি আপনাকে দাঁড়িয়ে রাখতে হয় রাখবেন তো কোনো খেলোয়াড় প্লেয়ারের নায়ক গায়কের ডিজাইনে নয়, এ দাড়িটা রাখবেন স্বয়ং রাসূলুল্লাহর ডিজাইনে। আমাদের সমাজে কিছু ছেলে আছে দেখবেন, নবী বললেন তোমরা হাতে বালা পরবে না, নানকজি বললেন তোমরা পরবে। মুসলমানের কিছু ছেলে আছে দেখবেন এরা হাতে পড়েছে বালা, এমন কিছু যুবক আছে দেখবেন হাতে পড়েছে বালাম, কানে পড়েছে দুল, মাথায় রাখছে বড় বড় ভয়ঙ্কর চুল, বলে করিনি আমি কোনো ভুল। ও মুসলমানের ছেলে শোনেন, এটা আপনার নবী আপনাকে শেখায় না, নবী শিখিয়েছেন যেটা সেটা আপনি মানুন। নবী বললেন তোমরা যখন সফরে যাবে তোমাদের গায়ে জামাটা পরবে, পরনের কাপড়টা পরবে, গায়ে জামাটা পরবে ডান দিক দিয়ে শুরু করবে। হাদিস পাকের মধ্যে পাওয়া যায় ইযা লাবিসা কামিসান বাদান বিমা ইয়ামিনিহি, আল্লাহ নবী বললেন যখন তোমরা আল্লাহর নবী যখন কোন গায়ে জুব্বা পরতেন, পরনের কাপড় পরতেন, জামা পরতেন, আল্লাহর নবী ডান দিক দিয়ে শুরু করতেন। ও মুসলমানের ছেলে, আপনি কাজে যাবেন, কলকাতায় যাবেন, আপনি যেখানেই যান না কেন যখন আপনি জামাটা পরছেন একবার আল্লাহ নবীর সুন্নত মনে করে ডান দিকের হাতটা আপনি দিয়ে দেন। একবার আল্লাহ নবীর সুন্নত মনে করেন পায়জামাটা আপনি ডান দিকের আগে ঢুকিয়ে দেন। আমার নবী বলেছেন ডান দিক দিয়ে শুরু করতেন আমার নবী, আর আপনি যদি ডান দিক দিয়ে শুরু করতে পারেন আমার নবী সুন্নত হয়ে যাবে। কথা বুঝে আসছে বাবাজি আমার ভাইরা? যে আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা নবী থেকে ধার করেন। আমরা কিছু মানুষ মনে করি বুড়ো বয়সে ইবাদত করব। ও ভাই, মেনে নিয়েছি আপনার বাপ বুড়ো বয়সে করেছে, বাপ হয়তো বোঝে না করেছে, দাদু হয়তো বোঝে না করেছে, ৬৭ বছর বয়সে দাড়ি রেখেছে, হ্যাঁ, আর ৭২ বছর বয়সে নামাজ পড়েছে, মেনে নিয়েছি। কিন্তু আল্লাহ যদি বলে পুরনো খাতাগুলো একবার দেখবো, তার ৩২ বছরের খাতা, ৩৩ বছরের খাতা, ৩৪ বছরের খাতা, ৩৮ বছরের খাতা, আল্লাহ ইচ্ছা করলে খুলতেই পারে। কথা বলছেন না কেন? কেন আল্লাহ তো বলেছে কোরআনের মধ্যে ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এটা তো আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ ইচ্ছা করলে দেখতে পারেন। তখন কি হবে? তখন কি হবে? খুব ধ্যান দেন, তখন কি হবে? এই জন্য আমি আপনাদেরকে বেশি নয়, দিনে অন্তত 10টা শিখিয়ে দিচ্ছি। প্রত্যেক দিন 10টা করে নবীর সুন্নত মেনে নেন। আপনাদেরকে আমি জোর করে কোনো কাজ দেব না, জোর করে আপনাদেরকে আমি পুকুরে গিয়ে শীতকালে পুকুরে আপনাকে গিয়ে ওযু করতে আমি পাঠাবো না। শীতের রাতে জোর করে আপনাকে ঠান্ডায় বেরোতে বলবো না, খালি নবীর সুন্নত গুলো মানতে বলবো, যাতে করে দিনে যদি 10টা করে মেনে নেওয়া যায় মাসে কটা হবে? জোরে বলেন। 300টা হবে। মাসে যদি 300টা হয় বছরে কটা হবে? 3600। এক বছরে 3600 যদি আপনি নবীর সুন্নত মেনে নিতে পারেন, আল্লাহ রাজি হলে সেদিনে একটা গোনার জন্য মানুষ দৌড়াবে। হাসরের ময়দানে একটা নেকিও কিন্তু কেউ কাউকে দেবে না। সেদিনে আল্লাহ রাজি হলে এই 3600টা নেকি আপনাকে আল্লাহ ইচ্ছা করলে এগুলো দিয়ে আপনার খাতা ভর্তি করে নেকির খাতা ভারী করে দিতে পারে। আপনাকে এক্সট্রা আমি খাটাবো না। আপনি বলবেন হুজুর এমনি বউ ছেলে নিয়ে কারবার নিয়ে ব্যবসা নিয়ে পেরেশান হয়ে যাচ্ছি,
আমার এক্সট্রা কিছু চাপাবেন নাকি? না না, এক্সট্রা কোনো বোঝা দেবো না, খালি সিস্টেম অনুযায়ী করব। সিস্টেম, নানজিক সিস্টেম তারা মেনে নিয়েছিল, গুরুর সিস্টেম মেনেছে। আর আমরা মানবো কার সিস্টেম? আমাদের নবী, আমাদের গুরু, আমাদের নবীর সিস্টেম আমরা মানবো। আনা খাতিবুন নবী লা নবিয়্যা বাদি, আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। জোরে বলতে পারেন না? নবীর সিস্টেম গুলো একটু মেনে নেব। ভাই আপনারা বসে যান না, দাঁড়িয়ে থাকার থেকে বসে পড়া ভালো, দাঁড়িয়ে থাকার থেকে বসে পড়া ভালো, আর চলে যাওয়ার থেকে দাঁড়িয়ে থাকা ভালো। ভিতরে আয় ভাই, ভিতরে আয়। চলে যাওয়ার থেকে দাঁড়িয়ে থাকা ভালো। যদি নিয়ত থাকে যে 2 ঘন্টাই দাঁড়িয়ে থাকবো, তাহলে বসে পড়া ভালো। আর যদি মনে হয় যে না চলে যাব, তাহলে দাঁড়িয়ে থাকাই ভালো। শুধু শুধু কষ্ট করে আপনারা দাঁড়িয়ে আছেন, তাই বলছি। ভাইরা আমার, একবার মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, পড়ুন না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো, আওয়াজ দিয়ে দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খান যেতে পারে। আরশের মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হয় না? মহব্বতে হয় না? আরশের মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ওগো কামলিওয়ালা করুণা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানিয়ে তেগরা দেখিলে একবার নূরেতে ঝলমল করিবে ভিতর। জোরে বলতে পারেন না? মহব্বতে হয় না? জানিয়ে তেগরা দেখিলে একবার নূরেতে ঝলমল করিবে ভিতর। ওগো কামলিওয়ালা করুণা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো
শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা হে তরুণিয়া নওজওয়ানেরা হে যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা বাবারা শুনে রেখে দিন বাবা আমি আপনাদের যে কথা বোঝাতে চাইছিলাম নানকজির কথা যদি নানকজির শিষ্যরা মেনে নিতে পারে গুরুর কথা যদি তারা মেনে নিতে পারে তাহলে আমাদের গুরু আখিরি নবী নূর নবী বিশ্ব নবী নবীর কথা আমরা কেন মানতে পারবো না আজকে যদি আমরা নবীর কথা মেনে নিতাম রাসূলুল্লাহর কথাগুলো যদি মেনে নিতাম সেগুলোকে যদি আমরা বাস্তবায়ন করতাম তাহলে মনে রাখবেন আমাদের জন্য এই রকম কঠিন পরিস্থিতির সম্মুখীন আমাদেরকে হতে হতো না আপনারা অবাক হয়ে যাবেন করমণ্ডল ট্রেন এক্সপ্রেস বাবাজি আমার ভাইয়েরা অ্যাক্সিডেন্ট হয়েছিল করমণ্ডল ট্যাক্স আপনাদের জানা আছে করমণ্ডল এক্সপ্রেস এই যে ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছিল অনেক মুসলমানের ছেলের লাশ দেখলো চিনতে পারা যায় না প্যান্টের চেন খুলে চেক করতে হয়েছিল আসলে কি মুসলমান কিনা এজন্য বলবো বাবাজি আমার ভাইয়েরা এমন মুসলমান হয়ে থেকো না যে মৃত্যুর পরে তোমাকে বেউজ্জতি হতে হয় এজন্য মুসলমানের মতো হয়ে যাও নবীর সুন্নত গুলো মেনে নাও রাসূলুল্লাহর সুন্নত গুলো মেনে নিয়ে যদি তোমার ঈমানি পাওয়ারটা বাড়িয়ে দিয়ে মুসলমানের মতো যদি বেঁচে থাকতে পারো তোমার দায়িত্ব আমার আল্লাহ নিজেই নিয়ে নেবেন লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন খবরদার তোমরা ঘাবড়াবে না চিন্তিত হয়ো না ভেঙে পড়ো না তোমরাই জয়ী হবে শর্ত হলো একটা ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হয়ে যাও কেন মুমিনকে আমার আল্লাহ হেফাজত করবেন বলে আমার আল্লাহ ওয়াদা দিয়ে দিয়েছি ও মেরে এতর রাজুরে রাগব হে যুবকেরা হে ভাই মুরব্বিয়েরা শুনে রেখে দিন বাবা আলোচনা খুব বেশি লম্বা না যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম তাহলে যখন আপনি প্যান্টটা পরবেন যখন আপনি পায়জামাটা পরবেন পরনের কাপড়টা যখন আপনি পরবেন হাদিস থেকে প্রমাণ এসেছে আমার নবীর ডান দিক দিয়ে শুরু করতেন ইযা লাবিসা কামিসা বাদান বিমা ইয়ামিনিহি আপনিও ডান দিক দিয়ে শুরু করুন ডান দিক দিয়ে পরন আপনার কোটটা পরছেন ডান দিকের হাতটা ঢুকিয়ে দেন আপনার জামাটা পরছে ডান দিকের হাতটা ঢুকিয়ে দেন পাটা আপনি পরনের কাপড়টা পরছে ডান দিকের পাটা ঢুকিয়ে দেন যদি ডান দিকটা আপনি ঢুকিয়ে দিয়ে যদি চলতে পারেন পাশাপাশি যদি একটা নিয়ত করতে পারেন কারণ হাদিস হলো তিন প্রকার কওলি ফিলি তাকরীরি রাসূলুল্লাহর কথাও হাদিয়ে গেছে নবীর কাজও হাদিয়ে গেছে নবী যেটাকে সমর্থন করেছেন সেটাও হলো আমার নবীর হাদিস রাসূলুল্লাহর কথাও হাদিস নবীর কাজও হাদিয়ে গেছে নবীর সমর্থনটাও হাদিয়ে গেছে নবী যেটাকে সাপোর্ট করেছেন সমর্থন করেছেন অ্যাকসেপ্ট করেছেন সেটাও হলো হাদিস কথা বুঝে যাচ্ছে তাহলে আপনাকে কি আমি এক্সট্রা কোনো চাপ দিলাম বলে মনে হয় ও ভাই আপনাকে বলেছিলাম 10টা দেবো বেশি নয় 10টা মনে আছে আপনাকে 10টা যদি নিতে পারেন বছরে হবে 3600 লাভটা কি হবে বুড়ো বয়সে দাঁড়িয়ে রেখেছেন বুড়ো বয়সে নামাজ পড়া শুরু করেছেন কিন্তু আপনার পেছন দিকের খাতা হতে পারে ফাঁকা যদি মাসে যদি 3600 মাসে কটা হলো 300 মাসে যদি 300 টাকা করে সুন্নত তুলতে পারেন বছরে 3600 এক বছরে 3600 নেকি যদি করে নিতে পারেন এটা কিন্তু কম নয় কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য মানুষ পেরেশান হয়ে যাবে বাপ ধার দেবে না
মাও দেবে না, ভাইও দেবে না, বোনও দেবে না, কোন রিলেটিভ দেবে না। সেদিনে কিন্তু আপনার এই 3600 নেকি, একটা বছর যদি আল্লাহ সময় দিয়ে দেয়, 3600 নেকি নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, ইনশাআল্লাহ মৃত্যুর পরে হাসরের দিনে এই নেকিটা আপনার জন্য ইনশাআল্লাহ কাজে এসে যেতে পারে। জোরে বলতে পারেন না? চলেন বাবাজি আমার ভাইরা, আপনাকে আমি 10টা দেবো, বেশি না, 10টা দেবো, 10টা আপনি নেন, ইনশাআল্লাহ কাজে লাগবে। তাহলে এক নম্বরে কি, জামা যখন পরবেন ডান দিক দিয়ে শুরু করবেন, এটা কেন ছাড়বেন না, ডান দিক দিয়ে আপনি শুরু করেন, ইনশাআল্লাহ আপনার উপকারে আসবে, কাজে লাগবে। ডান দিক দিয়ে শুরু করেন, এক নাম্বার। নাম্বার 1, পরনের কাপড় যখন পরবেন ডান দিক দিয়ে শুরু করুন। দ্বিতীয় নাম্বার, 2 নাম্বার হলো জামা যখন পরবেন কোন কালারের পরবেন। এখানে আপনারা অনেক কালারের পরে আছেন, সাদা জামা আছেন, ব্লু জামা আছেন, সবুজ কালারের আছেন, নীল কালারের আছেন, গ্রিন কালারের আছেন, হলুদ কালারের আছেন। কোন জামার কালারটা আপনি পরবেন, কোন কালারের জামা পরা সুন্নাত? আসেন, আপনি প্রথমে একটা সুন্নত নিয়েছেন, এবার একটা নেবেন, কালারটা পরবেন কোন কালার? সাদা কালার। কেন? সাদা হলো অকৃত্রিম কালার, অল্প ময়লা লাগলে বোঝা যায়, সহজেই বোঝা যায়। এজন্য প্রত্যেকটা মাইয়েতের, মৃত ব্যক্তির কাফনের কালার হয় সাদা কালার। আপনি পৃথিবীর যে কোনো কান্ট্রি, যে কোনো দেশে চলে যান না কেন, আপনি আমেরিকায় যান, রাশিয়ায় যান, ব্রিটেনে যান, জার্মানে যান, জাপানে যান, সৌদি আরবে যান, বাংলাদেশে যান, ভারতে যান, পাকিস্তানে যান, পৃথিবীর যে কোনো কান্ট্রি, যে কোনো দেশে যান না কেন, মানুষ যখন মারা যায় মাইয়েতের কালার হয়, কাফনের কালার হয় সাদা কালার। এজন্য আমার নবী সাদা কালারটা পছন্দ করতেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়। আর আপনি যখন পাঞ্জাবি গায়ে দেবেন, সাদা কালার যখন পরবেন, পাশাপাশি একটা নিয়ত করবেন। কেন? আগেই বলেছি হাদিস হলো 3 প্রকার, কওলি, ফেলি, তাকরিরি। রাসূলুল্লাহর কথাও হাদিস, নবীর কাজও হাদিস, নবীর সমর্থনও হাদিস। তাহলে নবী যেটা করেছেন সেটা আমাদের জন্য হাদিস। তাহলে আপনি যখন সাদা কালারটা পরবেন, পাশাপাশি একটা নিয়ত করবেন। কি নিয়ত? আল্লাহ, আল্লাহ আমার নবী পড়েছেন বলে আমি পড়েছি, রাসূলুল্লাহ সুন্নত মনে করে পড়ছি, আল্লাহ রাজি হলে, খুশি হলে, আল্লাহ কবুল করে নিলে ওই সাদা কালারের পাঞ্জাবি পরলো একটা আপনার নেকির খাতায় নেকি দিয়ে দিতে পারি। কথা বুঝতে পারছেন বাবাজি? হ্যাঁ ভাইরা আমার, নেকি নেওয়া খুব সহজ। এখন যাহলে যারা লাল কালার পরে আছে, নীল কালার পরে আছে, সবুজ কালার পরে আছে, ব্লু কালার পরে আছে, বেগুনি কালার পরে আছে, এই কালারের পাঞ্জাবি গুলো যারা পরে আছে তারা বলবে তাহলে আমরা মনে হয় পাপ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি। ইস, ঘরেতে আয়রন করে রাখা ছিল, পরে এলি গেম দিতাম। কথা বলে না, ঘরেতে আয়রন করে, স্ত্রী করে আয়রন করে আলমারিতে রাখা ছিল, পরে এলি গেম দিতাম। যা না, যারা পড়েছে এরাও কিন্তু নেকি পায় না। কেন বলেন তো? কেন বলেন তো? বুখারী শরীফের প্রথম হাদিস যেটা এসেছে সেটা হলো নিয়াত। আপনি কিন্তু নিয়ত করে বেরোননি যে আমার নবী পড়েছেন বলে আমি নবীর সুন্নত মনে করে পড়ছি, এই নিয়তটা আপনার ছিল না, যার কারণে এখনো পর্যন্ত নেকি হয়নি। এবারে যদি বসে বসে নিয়ত করেন আল্লাহ আমি শুনে নিয়েছি, নবী সুন্নত মনে করে পড়েছি, আল্লাহ ইচ্ছা করলে এরপর থেকে আপনাকে নেকির খাতায় নেকি দিতে পারে। জোরে বলবেন না? জোরে বলবেন না? ভাইরা আমার, এবার আসেন যারা তাহলে বিভিন্ন রকম কালারের পরে আছে, তারা তাহলে আবার চিন্তিত হয়ে পড়বে যে আমরা পড়েছি মানে তার মানে আমরা ভুল করেছি, আমরা মনে হয় পাপ করে ফেললাম বা অন্যায় করে ফেললাম বা গোনা হয়ে গেল নাকি? না 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 না, গোনা না। আপনি যে কোনো কালারের পাঞ্জাবি, যে কোনো কালারের জামা পরতে পারেন, এটা মুবাহ।
ভালো, সমস্যা নেই। তবে আপনাকে বলবো একটা কালার যেন পরবেন না। সেটা কোন কালার?